কিও মুখ্যমন্ত্রী কোন সময় বাইরিবেন টেরিবেন বাড়ির থেকে? মা সাংবাদিকরা তো কোন সলতে বয়ে রয়েছে আপনার বাড়ির সামনে মাইক লইয়া, কোন সময় আপনি বাইরিবেন? আর ওই সুন্দর সুন্দর চিরল চিরল দাঁতটি দেখাই একটা ভাষণ দিবেন। কালকে যে সাউথ ইন্ডিয়ান মুভি শুটিং হইলো সরিলামে, ওইটার উপরে আপনি কি জানেন না কালকে যে আপনারা বিজেপি দলের নায়ক নায়িকারা যে শুটিং শুরু করছে ত্রিপুরার ভিতরে? কি শুটিং দেখছেন না কালকে? নেশার গাড়ি সামগ্রীর গাড়ি লইয়া দুই বিজেপি গোষ্ঠীর ভিতরে ছিনতাইকারীর ভিতরে ঘটনা, কুবাকুবি মারামারি ফিডাফিডি, আরে বাপরে কি সুন্দর সিন! পুরা সাউথ ইন্ডিয়ান মুভির সিন শুটিং। হ্যাঁ, সাধারণ মানুষের জীবনের তো কোনো দাম নাই। বেড়ে গেছে অসশস্ত্র লইয়া, দোকানপাট গেল না, গাড়ি ঘোড়া কাটলো ভাঙলো, নাকি মানুষের জান গেল, বাচ্চা বুড়ার প্রাণ গেল। রাস্তাঘাটে তো শুধু আপনারা মাফিয়া নামাইছেন না, আরো তো সাধারণ মানুষ চলাচল করে না। মাফিয়ার লেগে একটা রাস্তা বলে মাঠ খুলে দেন না, রাস্তা বলে মাঠে একটা মাফিয়ার মেলা বয় দেন না, সব গিয়ে কুবাকুবি করবো হিয়ানে। এই রাস্তাঘাটে তো সাধারণ মানুষ এনে মরবো, আপনি দেখি তা আরম্ভ করছেন। হ্যাঁ, আপনি মুখ্যমন্ত্রী মাফিয়া এটা সবাই বুঝতেছে, আপনি ড্রাগ মাফিয়ার হেড এটা সবাই বুঝতেছে, আপনি যে মুখ্যমন্ত্রী ড্রাগ মাফিয়া হেড এটা সবাই বুঝতেছে। নাহলে সরকারি গাড়ি দিয়ে তো আর আয়ে না, ড্রাগ ফেন্সিডিল তো সরকারি গাড়ি দেয় না। মুখ্যমন্ত্রী এরপরে যে প্রধানমন্ত্রী এটি হচ্ছে ড্রাগ মাফিয়ার হেড, নইলে সরকারি গাড়ি ট্রেন দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়ি দিয়ে কেমনে আইয়ে নেশার সামগ্রী? হ্যাঁ, তো এটা বুঝাইতে এখন আপনারা শুটিং চালু করে দিচ্ছেন, নামাই দিচ্ছেন ফুলা ফাইনেরে। আর রাস্তাঘাটে যদি বাচ্চা যায়, বুড়া যায়, মানুষ যায়, এটা আর প্রাণের চিন্তা কেটা করবো? আপনারা তো করতেন না। আপনারা তো অ্যাম্বুলেন্সের সাইরেন বাজলেও মনটা কাইপা উঠে না, বুকটা কাইপা উঠে না, আর কি এর ভিতরে কাইপা উঠবো? তো এই অক্ষণ বাইরেলেই দেখবেন, আপনি ভাষণ দেন বা আপনার সামনে একটা মাইক পাইলেই চলবো, আপনি বাইরবেন। আপনি তো দাঁতের ডাক্তার আসলেন, যেহেতু আপনি তো আপনার তো দাঁতটি এমনিও সুন্দর। আমার ব্যক্তিগতভাবে আমার আপনার দাঁতটি খুব সুন্দর লাগে, মানে হাসিটা খুব সুন্দর লাগে, সবারই সুন্দর লাগে, কিন্তু মাইকটা শুধু ধরে রাখে আপনার সামনে, কোন সময় হাসি দিয়ে কথাটা কইবেন। তো কিছুদিন আগে আপনার জলপুরির উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে এই পরীক্ষার মৌসুমে কে লিগে এই জলপুরি? সাংবাদিক তো বুঝে না, এরা প্রশ্ন কইরালা আর কি। হ্যাঁ, কোনো সাংবাদিক, সব না। আপনার তো মানিক মিডিয়া আছে, কিছু এডি তো করে না। যারা মানিক মিডিয়ার বাইরে আছে, গদি মিডিয়ার বাইরে আছে, তারা এক দুটো প্রশ্ন কইরালা, এটিরে তো আবার আপনারা প্রাণের নাশের হুমকিও দেন। তো কইছিল না আপনারা জলপরিটা কে লিগা এই পরীক্ষার মৌসুম? আপনি কিতা বুঝতেন সুন্দর করে আসছে, আরে জলপরি চলবো, জলপরির ভাবে পরীক্ষার পিছিয়ে দৌড়িয়ে গিতিব, নাম্বারের পিছিয়ে দৌড়িয়ে গিতিব, জলপরি দেখতে হইব, মেলা করতে হইব, চিল করতে হইব, নো স্ট্রেস পরীক্ষা, স্ট্রেন ফ্রি পরীক্ষা, নাম্বারের পিছিয়ে দৌড়িয়ে গিতে হইব। পরীক্ষা চলবো পরীক্ষার ভাবে, মেলা চলবো মেলার ভাবে। হোক না পুরো ফাইন জোর করে আয়, হোক না পরীক্ষার ভিতরে রাত্র 12টা 1টা অব্দি 2টা অব্দি থাক না মেলার ভিতরে। পরীক্ষার যাইলে যাবো না জালে নাই, পরীক্ষার বিষয় করে গিতে হইব, ফাঁস করে গিতে হইব। হ্যাঁ, হয়তো চাকরি বাকরি চাইবো, হয়তো দরকার নাই। ওই ভাষণটা খুব সুন্দর লাগছিল। এর লিগে আজকে সবাই মিডিয়া দাঁড়িয়ে রয়েছে আপনার বাড়ির সামনে, আপনারা ওই আবার হাসিটা দেখতো আর আপনার ভাষণটা শুনতো। তা আজকে কি দেখবেন আমি শিখাই দেই, কইবেন আরে সাউথ ইন্ডিয়ান মুভির আমরা শুটিং শুরু করছি, আমরা ফুলাফানি নায়ক নায়িকা তারা ওখানে একটু রাস্তাঘাটে শুটিং করবোই, তাতে ত্রিপুরাবাসী ঘুমাইতে হোক না ল্যাবগাদ্দা বাড়িতে কিলিকে বেরিব বাইর থেকে, রাস্তাঘাটেই তো ওখানে চলবই। আমরা ওখানে নেশার রমরমা বাণিজ্য, ওখানে আমরা ইলেকশন আইতেছে, ওখানে আমরা আরো টাকার দরকার, ওখানে আমরা আরো ভয়ভীতি দেখানোর আরো দরকার। লিগে আমরা অস্ত্র শস্ত্র লইয়া দাও কুন্তি লইয়া ফুলাফাইন্ডে নামাইয়া দিছি রাস্তার ভিত্তে। সুন্দর করে হাসতে হাসতে এই কথাটা কইবেন, আপনি চিকন চিকন দাঁতটি দেখাই হাসবেন আর এই কথাটা কইবেন। দেখেন কি সুন্দর ভিউ যাইবো ওই ওডির ভিতরে, আর কত সুন্দর সুন্দর কমেন্ট আইব দেখবেন আপনারে, কত সুন্দর সুন্দর কমেন্ট করবো। বিজেপির মুখ্যমন্ত্রী বললে কথা, অন্ধভক্তর কমেন্টের তো সরাসরি সুন্দর সুন্দর কমেন্ট। তো এমনি কইবেন যদি ত্রিপুরাবাসী ঘরে ঘুমাই তাহলে কথা তোমরা বাইতে বাইরিবে না। রাস্তাঘাটে ওখানে সাউথ ইন্ডিয়া মুভি শুটিং আমরা শুরু করছি, করুমই ওই বই ওখানে এটা। তো এমনি সুন্দর করে ভাষণটা দিবেন আর কি, আমি যেমনি কইছি এমনি কইেন, ঠিক আছে? মূর্খমন্ত্রী একটা।